হ্যালো বন্ধুরা, এখন আমি ডে 4 এ বক্স অফিস কালেকশনের কথা বলবো, অর্থাৎ ধূমকেতু, ওয়ার 2 এবং কুলি। তো ধূমকেতু ঝড়ে যে পুরোপুরি সব উড়ে গেছে এটা আর কোনো বলে দেওয়া সম্ভব মানে আর কারো বলার প্রয়োজন নেই, বিশেষ করে পশ্চিমবঙ্গে। এবং সেটা দেখা যাচ্ছে, এবং হিন্দি সিনেমার শো সরিয়ে বাংলা সিনেমার শো ধূমকেতু নিয়ে নিচ্ছে। এটা বাংলা সিনেমার জন্য একটা গর্বের ব্যাপার ডেফিনেটলি। তো দেশু ফ্যান এবং সঙ্গে ওয়ার্ড অফ মাউথ এতটাই স্ট্রং ম্যাক্সিমাম পোর্শনে, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা আমার ব্যাপার, বাট যেটা দেখতে পাচ্ছি সেটাকে তো অস্বীকার করার নেই। এইটা জাস্ট ইন্ডাস্ট্রি হিট হওয়ার দিকে, আমি প্রথম থেকে বলেছি ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে এইভাবে। প্রত্যেক দিন কোটি কোটি করে তারা খাওয়াচ্ছে, এটা রেকর্ড হয়ে গেছে, খাদানের রেকর্ড তা আরামসে ভাঙবে। চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান ওদিকে যদি চলে যায় কোনো অসুবিধা, কিন্তু কোনো অবাক হওয়ার কিছু নেই সেখানে। তো চতুর্থ দিনে সিনেমাটা প্রায় 3 কোটি 2 লক্ষ টাকার মতো কামিয়েছে, যেটা একটা দারুণ ফিগার। এবং আবারও একটা 3 কোটি গন্ডি পেরোলো, মানে এটাও একটা রেকর্ড। মানে রোববার হিসেবে কোনো বাংলা সিনেমা 3 কোটি টাকা কামিয়েছে, সেটাও একটা রেকর্ড হিসেবে ধূমকেতু ক্রিয়েট করলো। তো 4 দিন শেষে এই সিনেমাটা 10 কোটি 16 লক্ষ টাকার মতো কামিয়েছে, যেটা অলরেডি দেবের অন্যান্য ব্লকবাস্টার সিনেমাকে টপকে গেছে। তো 4 দিনেই বললাম যে সিনেমাগুলো 4 দিনে আপনার মানে সারা কয়েক মাস চলার পর ব্লকবাস্টার তকমা পায়, সেটা 4 দিনে টপকে দেবে, সেটাই হয়েছে। ধূমকেতু বিভৎস বক্স অফিস, এটা হওয়ারই ছিল, and সেটাই হচ্ছে। আগামী দিনে 20 কোটি গন্ডি কত তাড়াতাড়ি পেরোয়, আজকে মানে সোমবার টেস্ট আগামীকাল বোঝা যাবে কিরকম জায়গায় গিয়ে দাঁড়ায়। 400-র উপর শো গতকাল তারা হাউসফুল দিচ্ছে, আজকে কটা দেয় সেটা দেখার মতো বিষয়। আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং এবার যদি আমি কুলির কথা বলি, কুলি সিনেমাটা চতুর্থ দিনে প্রায় তামিল বক্স অফিস থেকে 23 কোটি 30 লক্ষ টাকা কামিয়েছে, হিন্দিতে প্রায় 4 কোটি 75 লক্ষ টাকা, তেলেগুতে 6 কোটি 85 লক্ষ টাকা, এবং কন্নড়ে এটা 35 লক্ষ টাকা। টোটাল গিয়ে 35 কোটি 25 লক্ষ টাকা কামিয়েছে চতুর্থ দিনে। এবং 4 দিন শেষে এই সিনেমাটা 194 কোটি 5 লক্ষ টাকা সবকটা ভাষা মিলে কামিয়েছে, যার মধ্যে তামিলে 128.5 কোটি, 128 কোটি 5 লক্ষ, হিন্দিতে 19 কোটি 75 লক্ষ, তেলেগুতে 45 কোটি 10 লক্ষ, এবং কন্নড়ে 1 কোটি 60 লক্ষ। তো সেখানে 194 কোটি 50 লক্ষ কামিয়েছে। এবং ইন্ডিয়াতে গ্রস কালেকশন করেছে 230 কোটি 50 লক্ষ টাকা। ওভারসিজ এই সিনেমাটা দারুণ ফিগার 154 কোটি 50 লক্ষ টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা 385 কোটি অলরেডি পেরিয়ে গেছে। তো কুড়ি দেখা যাক কিরকম ভাবে বক্স অফিসে তারা কামাতে পারে। সোমবার টেস্টটা, আজকের টেস্টটা কিন্তু বিশেষ করে ইম্পর্টেন্ট থাকবে। এবার যদি আমি ওয়ার 2 কথা বলি, ওয়ার 2 সিনেমাটা রোববারে এসে প্রায় হিন্দিতে 28 কোটি টাকার মতো কামিয়েছে, যেটা কিন্তু ইটসেলফ একটা, আমি বলবো এরকম যদি ধারাবাহিকতা থাকে, মানে এরকম ড্রপ যদি না আসে, সোমবারটা কিরকম যায় বিশেষ করে চিন্তা, কারণ ওয়ার 2 হিট হওয়ার চান্স খুব কম এখন যেভাবে দেখা যাচ্ছে। তো সেখানে 28 কোটি টাকা রোববার কামাচ্ছে, অ্যাটলিস্ট 40 কোটি টাকার উপরে কামানো উচিত ছিল এই সিনেমাটা রোববার, বাট সেটা হয়নি, কিছু করার নেই। ইন্ডিয়াতে নেট কালেকশন 130 কোটি হিন্দির, কিন্তু হিন্দিতে 130, গ্রস কালেকশন 154.76, ওভারসিজে 46.63, এবং ওয়ার্ল্ড ওয়াইডে 201.39, এটা কিন্তু হিন্দির ফিগার। এবার যদি আমি ডে 4 এর সবকটা ভাষা বলি, তো যেমন 28 কোটি টাকা যেমন এখানে হিন্দিতে কামিয়েছে, তামিল কামিয়েছে 30 লক্ষ টাকা, তেলেগুতে 5 কোটি 35 লক্ষ টাকা, এবং টোটাল গিয়ে এই সিনেমাটা গিয়ে দাঁড়িয়েছে 32 কোটি 15 লক্ষ থেকে 33 কোটি টাকার মতো। 32 কোটি 15 লক্ষ টাকার মধ্যে থেকে 33 কোটি 50 লক্ষ টাকার মতো, যেটা কিন্তু ইটসেলফ দেখা যাক এই ফিগারটা কিরকম মেনটেন করে। আমার তো মনে হয় না বেশি দিন আর চলবে এই যা অবস্থা। হিন্দিতে এই সিনেমাটা এখনো অব্দি 130 কোটি টাকা তারা বলছে, এবং সচিন বলছে 126 কোটি টাকা। যাই হোক, 130 কোটি টাকায় আমি ধরলাম, কারণ ওটা বলিউড হাঙ্গামা কোট করেছে। তামিলে 1 কোটি 20 লক্ষ টাকা, এবং তেলেগুতে 47 কোটি 55 লক্ষ টাকা, টোটাল গিয়ে 174 কোটি 75 লক্ষ টাকার মতো এই সিনেমাটা ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে। এবং ইন্ডিয়াতে যদি গ্রস কালেকশনের কথা বলি, তাহলে বলিউড হাঙ্গামা সেটা বলেছে 154 কোটি 76 লক্ষ টাকা শুধু হিন্দিতে। আর যদি সবকটা ভাষা নিয়ে বলি, তাহলে 208 কোটি 25 লক্ষ টাকা। ওভারসিজ সিনেমাটা 60 কোটি টাকার মতো কামিয়েছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা 268 কোটি 25 লক্ষ টাকার মতো কামিয়েছে। তো ওয়ার 2 হিট হবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কুলিও হিট হবে নাকি সেটা এখনো ডাউট আছে, দেখা যাক। ধূমকেতু তো সমস্ত কিছু ছাড়িয়ে বেরিয়ে গেছে, অল টাইম ব্লকবাস্টার। সময় মানে এটা জাস্ট আজকের পর বোধহয় ঘোষণা করে দেবে যে অল টাইম ব্লকবাস্টার হয়েছে, এবং আগামী দিনে ইন্ডাস্ট্রি হিট। এটা সময়ের অপেক্ষা বলে দেবে। যাই হোক, আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। বাই।